দর্শক, এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী শাহনাজ শারমিন। আরও খবর নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শাহনাজ, সকাল থেকেই আপনি আমাদের বার্ন ইনস্টিটিউটের সব খবর জানাচ্ছেন। আপনার কাছে এই মুহূর্তে একটু জানতে চাবো, যারা আহত আছেন তাদের কি অবস্থা, বিশেষ করে আইসিইউতে যারা আছেন তাদের সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন, এবং যারা নিহত হয়েছেন তাদের সবার পরিচয় শনাক্ত করা গেছে? ধন্যবাদ নুসরাত। নিহত যারা আছে এখন পর্যন্ত ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটের মরদেহে যে মরদেহগুলো আছে সেগুলোর পরিচয় আসলে নিশ্চিত করা যায়নি, কিন্তু আপনারা জেনে থাকবেন এটি কিছুক্ষণ আগের খবরে বিমান বাহিনী প্রধান একটি ব্রিফ করেছেন এবং এখানকার ইনস্টিটিউট বলছে মৃতের সংখ্যা বেড়ে 31 গিয়েছে। যদিও আমরা 3টার সময় যে ব্রিফিং হবে সেই ব্রিফিংয়েই আসলে মূল তথ্যটি পাবো, কিন্তু মৃতের সংখ্যা বেড়েছে। এবং দুজন অভিভাবক নিচে নেমে এসেছিলেন, তারা বলছিলেন যে 4র্থ তলায় একটি মৃত্যুর সংবাদ তারা শুনেছেন, কিন্তু সরকারিভাবে সেই মৃত্যু সংবাদটি এখনও আমাদেরকে জানানো হয়নি। যদিও আমরা কথা বলেছিলাম, ভিতরে ঢুকেছিলাম, ক্যামেরা ছাড়া আসলে আমাদেরকে ঢুকতে দিয়েছিল। এরপরে যেটি বলছিলাম যে এখানে যে 48 জন চিকিৎসাধীন ছিলেন এর সাথে আরও 3 জন যুক্ত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি ছিলেন সেই 3 জন শিশু রোগী যারা পোড়া, তারা অবস্থা জটিল হওয়ার কারণে বার্ন ইনস্টিটিউটে তাদেরকে একটু আগে স্থানান্তর করা হয়েছে। আমি কথা বলছিলাম শ্রেয়ার সাথে, তার 7% পুড়েছে। তার মা বলছিলেন যে পাশেই মাহাদি, যার 80% পুড়ে গেছে, যে শিক্ষার্থী, তার যদিও 80% পড়েছে, তো ডাক্তাররা বলেছে তার লাং ভালো আছে। এরকম কখনো কখনো কোনো আশার সংবাদ আসছে, কোনো সময় আসলে বিষাদের সংবাদই আমরা পাচ্ছি। আমরা যেটি দেখছিলাম যে আসলে সময়ের সাথে সাথে, বিশেষ করে দুপুর গড়িয়ে গেলে অনেক স্বজন, কেউ বলছেন স্বজন, আমি 3 জন স্বজনের সাথে কথা বলছিলাম, তারা খবর পেয়ে এসেছেন, কিন্তু কি খবর, কোথা থেকে খবর, সেটি তারা বলতে আগ্রহী ছিলেন না। তারা অনেকক্ষণ ধরে ভেতরে ঢোকার চেষ্টা করেন, কিন্তু একটা সময় প্রায় 1 ঘন্টা পরে তাদেরকে অনুমতি দেওয়া হয়। তারা একজন শিক্ষার্থী নানি, খালা এবং ফুপু, এবং তারা বলছিলেন তাদেরকে খবর দেওয়া হয়েছে। এরকম আসলে স্বজনদের এখানে উপস্থিতি সময় যত যাচ্ছে গড়াচ্ছে, যেহেতু আমি সকালে একদম ভোরে এসেছিলাম, আমি দেখছি যত বেলা বাড়ছে তত আসলে স্বজনের আসার সংখ্যা এবং উদ্বেগের সংখ্যা বাড়ছে। কোনো সময় আসলে ভেতরের সংবাদ না পাওয়াটাও এক ধরনের উদ্বেগ তৈরি করছে। আর যেসব স্বজনের স্যাম্পল কালেক্ট করা হয়েছে তাদের এগুলো অলরেডি ডিএনএ করতে দেওয়া হয়েছে। যেই 6 জনের মরদেহ এই মুহূর্তে এখানকার মর্গে আছে, তাদের সাথে ম্যাচ করে কিনা সেটি আসলে ডিএনএ সেন্টারে ম্যাচিংয়ের কাজ চলছে। এবং আরও 2টি হাসপাতাল থেকে 2 জন রুগী ইতিমধ্যে রওনা হয়েছেন বার্ন ইনস্টিটিউটে আসার জন্য, কারণ সময়ের সাথে সাথে পোড়া রুগীদের অবস্থা যতই অবনতি হবে তত আসলে এই ইনস্টিটিউটে রুগী আসার সংখ্যা বেড়ে যাবে। এখানকার ডাক্তার, যিনি আবাসিক সার্জন, তিনি বলেছেন, তার সাথে ফোনে কথা হয়েছে, তিনি বলছিলেন যে না, এখন পর্যন্ত সকালের যে তথ্য তারা দিয়েছেন তার বেশি কোনো মৃতের সংখ্যা তাদের কাছে নেই। কিন্তু বেসরকারিভাবে স্বজনরা আমাদের কাছে বলেছেন। আমরা আশা করছি পরবর্তী সংবাদে আসলে আমরা সরকারি তথ্য আপনাদেরকে জানাতে পারবো। নুসরাত। শাহনাজ, অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপডেট আপনার কাছ থেকে আমরা জেনে নিব। দর্শক, বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহনাজ শারমিন।